যার ভিতরে ঈমান আছে, ঈমানের তেজ আছে, এবং বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে যে সচেতন, যার খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি আছে, বর্তমান পরিস্থিতিতে তার ভালো থাকার কথা না। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এক সময় যে বিশ্বটাকে আমরা শাসন করেছিলাম, আমরা বলতে মুসলিমরা, একদিন দুই দিন নয়, প্রায় 1200 বছর। কত বছর? তো সেই বিশ্বে আজকে আমরা সর্বত্র নির্যাতিত, নিপীড়িত। সারা বিশ্বে রক্ত ঝরছে মূলত মুসলিমদের। আরেক শ্রেণীর মানুষের রক্ত ঝরছে। এই রক্ত ঝরার কারণটা সূরা মাঈদার মধ্যে বলা আছে। কোন সূরায়? আল্লাহ পাক সূরা মাঈদার মধ্যে বলেছেন, নাসারা, যারা খ্রিস্টান নাসারা, তাদের মধ্যে কিছু পাপ আছে। এক নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলা, সুদকে হালাল করে নেওয়া, সমকামিতা, ব্যভিচার, মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে লুট করে খাওয়া, এবং পরকালের কনসেপ্ট অবিশ্বাস করা। এরকম কিছু বড় বড় পাপের কারণে আল্লাহ পাক সূরা মাঈদার মধ্যে বলেছেন যে নাসারাদের দুটো গ্রুপের মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যুদ্ধ বাঁধিয়ে রাখবেন। অনেক সময় আমরা হিস্ট্রি পড়তে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতাম না, যে প্রথম বিশ্বযুদ্ধের পিছনে কারণ কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে আসলে কারণ কি ছিল, সমকালীন বিশ্বের ফিতনাগুলোর মধ্যে কি কারণ। সূরা মাঈদা স্পষ্ট কথা বলেছে। আল্লাহ পাক বলেছেন এই পাপগুলোর কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে এরকম দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আরও বলেছেন, যখনই তারা এইসব যুদ্ধের আগুন নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক সেই যুদ্ধের আগুন আবার জ্বালিয়ে দেবেন। এই আয়াত যে সূরা মাঈদাতে আছে, দীর্ঘদিন পর্যন্ত আমি নিজেই জানতাম না, বা এই আয়াতটাকে যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইমপ্লিমেন্ট করা যায়, এই জ্ঞানটুকু ছিল না। তো এখন বুঝতে পারছি যে কিয়ামত পর্যন্ত বিশ্বের মধ্যে এরকম যুদ্ধ বিগ্রহ চলবে, খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলবে। একদল জয়ী হবে, আর একদল পরাজিত হবে। যখনই তারা যুদ্ধের আগুন নেভানোর চেষ্টা করবে, আল্লাহ পাক আবার উস্কে দিবেন, আগুনটাকে আবার উস্কে দিবেন। এটা ওদের শাস্তি। এটা ওদের কি? কোন কোন পাপের কারণে বললাম? এক নাম্বার শিরকের কারণে। কিসের কারণে? সবচেয়ে বড় শিরক হচ্ছে তারা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের রাসূল না বলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান বলেছে। নাউযুবিল্লাহ। তারা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। তারা ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। তাদের মধ্যে কেউ কেউ, ওজায়ের আলাইহিস সালাম একজন নবীর নাম, তাকেও তারা আল্লাহর পুত্র বলেছে, এবং তারা পরে ইহুদি হয়ে গেছে। সমকামিতা, সুদ, ব্যভিচার, জেনা, অন্যদের উপর জুলুম, দুর্বলদের উপর জুলুম করা, মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে কেড়ে খাওয়া, এই পাপগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে এই যুদ্ধের দাবানলটা জ্বালিয়ে রাখবেন। তো বিশ্বের প্রেক্ষাপটে এই একটা অংশের মানুষ তারা আপোষে ক্রন্দরে লিপ্ত আছে, আমরা দেখতেই পাচ্ছি। আর আমরা হলফ করে বলতে পারি যে বিশ্বে বড় বড় যে তিনটা ইস্যু এখন চলছে, তার মধ্যে একটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এটা এখন আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নয়, এটা হয়ে গেছে এখন পশ্চিমাদের সাথে রাশিয়ার যুদ্ধ। অন্যভাবে বলা যায় যে ইউনাইটেড নেশনসের যে মিলিটারি উইংস আছে, ন্যাটো, এই ন্যাটোর সাথে যুদ্ধ চলছে এখানে রাশিয়ার। আর এই যুদ্ধটা আস্তে আস্তে পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে পড়াশোনা করেন বা চোখ কান খোলা রাখেন, তারাই এগুলো প্রেডিকশন করছেন যে আল্লাহ না করুক সারা বিশ্বের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে। আমরা দোয়া করি এমনটা যেন না হয়। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে এত সহজে, এত অল্প সময়ে বিশ্বের এই ফাসাদ বন্ধ হবে না।
এটাকে দিন দিন উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? ওই পশ্চিমারাই করছে, যে পশ্চিমারা মুসলিমদের কাছ থেকে 1914 থেকে 18 সালের মধ্যে পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়েছে। ওই পশ্চিমারাই করছে, যারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে টুকটা টুকটা করে বিভক্ত করে দিয়েছে, ওরাই করছে। যারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের দ্বারা জলে ফেলেছে, পলিটিক্যাল সেক্টরগুলোকে করাপ্টেড করে ফেলেছে, ইকোনমিক সেকশনগুলোতে সুদ ছড়িয়ে দিয়েছে, যারা এখন সংস্কৃতির মধ্যে আমাদেরকে পশ্চিমা কালচার শেখাচ্ছে এবং অভ্যস্ত করছে, এমনভাবে অভ্যস্ত করেছে যে আমাদের বাথরুমের কমোডগুলো পর্যন্ত সব ইংলিশ। আর যারা এখন মুসলিমদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও মাথা ঢোকানোর চেষ্টা করছে, তো এরাই তারা যারা এই যুদ্ধটাকে লম্বা করার জন্য ফিকির করছে। এটা বিশ্বের একটা বড় ইস্যু। এই ইস্যুটায় মুসলিমরা যে খুব আরামে আছে এমন নয়। মনে করার কোনো সুযোগ নাই যে এটা পশ্চিমাদের মধ্যে যুদ্ধ, আমরা ইফেক্টেড হব না, বিষয়টা এমন নয়। বরং এই একটা ইস্যুতেই সারা বিশ্বে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, বৈদেশিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার মান কমে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ যুদ্ধের কারণে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে। এবং যখন এক্সপোর্ট ইম্পোর্টটা কলাপস করে তখন কি হয়? তখন মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি মানে টাকা ফুলে যাওয়া নয়, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। মনে করেন, কথার কথা বলছি, যদি এমন হয় যে $1 = 100 টাকা, আর বৈশ্বিক সংকটের কারণে যদি ডলারের দাম বেড়ে যায়, টাকার মান কমে যায়, তখন দেখা যাবে $1 = 125 টাকা। এমন হতে পারে। এই যে 25% বা 20% যে দামটা বেড়ে গেল, তার মানে আপনি আপনার বেতনের 20% শ্রমটা হারিয়ে ফেললেন। আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন আপনার বেতন হচ্ছে 80 টাকা, অথচ 80 টাকা অর্জনের জন্য আপনাকে 100 টাকা শ্রম দিতে হবে। তো এগুলো কিন্তু একটা ইস্যু সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলে। একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয়, তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না। যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে, তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো। তার নাম জার্মানি, একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে, তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিনত না। বিশ্বের পরিবর্তনের জন্যে একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা মনে করছিলাম যে হয়তোবা নতুন কোনো রুলিং স্টেট পৃথিবীতে আসবে, তো তখন হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরও একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে। সেটা কে, আমরা একটু অনুমান করব আজকে। কেন অনুমান করব? কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে, তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে। এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে আসি। সারা ওয়ার্ল্ডে দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন, সেটা হলো কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। কি ইস্যু? কারা পুড়িয়ে দিচ্ছে? আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে? আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার না করছে। আমাদের চাইতে নবী ঈসা আলাইহিস সালামকে কেউ বেশি সম্মান করে? আমরা বলছি কেউ মুমিনই হতে পারবে না, মুসলিম হতে পারবে না, যদি সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে। এখন তার অনুসারী দাবিদাররা তাহলে কেন কোরআন পড়িয়ে দিচ্ছে? উত্তর, কোরআনুল কারীম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছে এখন। যেমন তাদের মধ্যে জেনাটা হালাল,
যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে। আর আল্লাহ পাক কোরআনে বলছেন জেনার ধার কাছেও যেও না। তাদের কাছে সুদটা হালাল, সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে, অন্য রক্ত চুষে খায়। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল, কেন হয়ে গেছে? মূল কারণটা কি? দুইটা কারণ। মূল কটা কারণ? অনেকে তিনটা চারটা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশে বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা 4টা থেকে 5টা কারণ বলেন। আমি স্টাডি করেছি, কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ। কটা কারণ? 1 নাম্বার দুর্নীতি। 1 নাম্বার কি? দুর্নীতি। 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ দুটো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরো একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে? নো, বাংলাদেশ না, এক্স্যাক্টলি পাকিস্তান। অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না? এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? আচ্ছা, কি উদ্দেশ্য ছিল ওদের? ওরা চাইতো আমাদেরকে শাসন করতে, আমরা দাসত্বের শৃঙ্খলা থাকবো, ওরা আমাদেরকে শাসন করবে। আজকে দেখেন মাত্র 30 থেকে 40-50 বছরের ব্যবধানে আল্লাহ পাকের কি ফয়সালা। আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না। আল্লাহ পাকের ফয়সালা দেখুন, এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে 2 দিনের। কয় দিনের? গতকালকে রিপোর্ট, ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয়, যেগুলো বাইরে থেকে মানুষ ইম্পোর্ট করে, যেগুলো শিপ থেকে নামানো হয়, এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে। 2 দিনের মেডিসিন আছে ওদের কাছে। আপনারা জানেন না, আমাদের টাকার হিসেবে যদি $1 সমান সমান 80 বা 100 টাকা হয়, অলরেডি তাদের কাছে $1 সমান সমান প্রায় 375 রুপি পাকিস্তান রুপি, এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি। সুদের কারণে, পশ্চিমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে করাপশনের কারণে এবং ডমিনেশন, জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে। আল্লাহ না করুক, আমরা তো কারোর জন্য বদদোয়া করবো না, আল্লাহ না করুক, দেখা যাবে হয়তো 1 মাস, রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আছে। কেমন হতে পারে? কেন হচ্ছে বিষয়গুলো? কারণ রিবা। মূল কারণটা কি? রিবা এবং দুর্নীতি। মূল কারণটা কি? দুর্নীতি এবং রিবা। আরেকটা কথা বলি, দুর্নীতিতে কিন্তু আমরাও কম না, অন্তত পক্ষে এদিকে কিন্তু আমরাও কম না। একটা সময় ছিল যখন আমরা 1 নাম্বার ছিলাম, মনে আছে? এটা ছিল 2005 সালের কথা। কত সাল? 2005 সাল। এখন কত? 2023। এখন আমাদের অবস্থা মাশাআল্লাহ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এখন আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স, যারা তোমরা পড়াশোনা করো, বিসিএস কোচিং করছেন, আপনারা জানবেন এখন আমরা কত নাম্বার? 13 নাম্বার। কত নাম্বার? 13 নাম্বার। কিছুটা তো উন্নতি হয়েছে। 1 নাম্বারকে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন? 1 নম্বরে কেন? দক্ষিণ সুদান 1 নম্বরে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাহকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা? জানেন? ডেনমার্ক। হ্যাঁ, কে বলেছে? ডেনমার্ক।
তার সাথে আরো একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নাত আছে, তারপরেও তারা দুর্নীতি মুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে না। তাহলে আমি এতটুকু বোঝাতে যাচ্ছি তারা কেন কোরআনকে বিরোধিতা করছে, কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এক, কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, আর তাদের কাছে সমকামিতা হচ্ছে বাকস্বাধীনতা। একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে, একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে। বলে নাউজুবিল্লাহ। আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই, ওখানে প্রয়োজন সেক্সের। কিসের প্রয়োজন? সেক্সুয়াল সম্পর্ক, বিয়ের কোনো প্রয়োজন না। তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে, যেটা কোরআন সরাসরি হারাম করেছে। বরং কোরআন বলছে এমন পাপের কারণে কওমে লূতকে যে শাস্তি দেয়া হয়েছে, এই শাস্তি মহাবিশ্বে কাউকে দেয়া হয়নি। বলেন নাউজুবিল্লাহ। কওমে লূতের নাম তো শুনেছেন, লূত আলাইহিস সালামের কওম। এই কওমটাকে যখন আল্লাহ পাক ধ্বংস করেন, তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন, জমিনটাকে উপরে উঠিয়েছে, উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছে। বর্ষণ করার পরে আল্লাহ পাক উল্টা দিকে জমিনটাকে ধসিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমকে এর আগে ধ্বংস করেন নাই। তাহলে কোন কওমকে আল্লাহ পাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন? বলেন, কওমে লূত। তো এই কওমে লূতের যে এই আপনার শাস্তি, এই শাস্তিটা কি তারা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কি করে নাই? করেছে না করে নাই? এজন্যই হয়তো বা শেষ জামানায় একটা হাদিস এসেছে যে 10টা বড় বড় আলামত আছে শেষ জামানার। তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা হচ্ছে পশ্চিম দিকে, আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবেন। ওরা কেন কোরআনকে পুড়িয়ে দেয়? কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে, কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এসব করাপশনের এগেনস্টে কথা বলছে। এবং কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে, তারও শাস্তি তাকে ভোগ করতে হবে। একজন মানুষ বা একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে, সেই শাস্তি আল্লাহ পাক তাকে ভোগ করাবেন কি করাবেন না? এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না? চলছে কি না? এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না? সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না? এটাকে আমরা বলি ব্লাসফেমি, অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা। কিন্তু চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক সূরা হিজরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহর। এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনের দিকে যাও। এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসা। মুসলিমদের দিকে তাকান। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে? কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে? মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক 5 ওয়াক্ত নামাজ পড়, ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়তে শেখা, হাদিসের চর্চা করা, কোরআনের তাফসীর পড়া, অনুবাদ পড়া? মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে? এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে, পুড়িয়ে ফেলছে, এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত 30-40 বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার? কোনটা? এবার বলেন, একটু চেহারাটা আমাদের দিকে ফেরা নেবা, আয়নার সামনে দাঁড়াই। অমুসলিম, সে কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না এবং কোরআন তাদের চলমান জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলছে, রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে। বুঝলাম কাজটা খুবই খারাপ, জঘন্য কাজ এবং নিন্দনীয়, ব্লাসফেমি। এটা সারা বিশ্বে একটা মানবতা বিরোধী অপরাধ। এই কাজটা অপরাধ কিনা? আচ্ছা, এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন। আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, 20-30-40 বছর আমি কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে।
জন্ম নেওয়ার পরেও, মুসলিম পরিবেশে থাকার পরেও, কোরআন সুন্নাহর বয়ান শোনার পরেও, জুমার নামাজ পড়ার পরেও, ঈদের নামাজ করার পরেও, রমজানের রোজা রাখার পরেও, আলেম ওলামাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না, এখন আমাকে কি করা উচিত? উত্তর দেন। এখন আমার কি করা উচিত? কে বড় অপরাধ করেছে? কে বড় অপরাধ করেছে? আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না, আমি কি বেশি বড় অপরাধী? নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না, জানেই না, যে কোরআনকে অবমাননা করছে, কে বড় অপরাধী? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, মানে আমাদের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। কার বিরুদ্ধে? এই যে উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযোগ পেশ করবেন। আল্লাহ পাক তাকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কি হয়েছিল, কেন বিভ্রান্ত হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পড়ে দেখেন সূরা ফুরকানে আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার উম্মত এই কোরআনকে, যা তুমি আমার প্রতি নাজিল করেছো, এই কোরআনকে অবজ্ঞা করে পরিত্যাগ করেছিল, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আক্ষেপ করবেন, অভিযোগ পেশ করবেন যে আমার উম্মতকে আমি কোরআন দিয়ে এসেছিলাম, কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই, পড়ে নাই, কোরআনের হক আদায় করে নাই, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। তাহলে আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষোভ ছাড়বেন না? তো প্রথম যে শিক্ষাটা আজকে নেওয়া উচিত সেটা হলো, বিশ্বে যা যা ঘটছে এই সব বিষয়গুলোর সাথে আমাদের শেষ জামানও সম্পৃক্ত, এবং প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার জ্ঞান আমাদের অর্জন করা উচিত এবং দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা উচিত। খেদের আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি অর্জন করা উচিত। পাশাপাশি কোরআন কেন্দ্রিক জীবনটা গড়া উচিত। আমরা কি নিয়াত করতে পারি আগামী রমজান আসার আগেই আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ? এখানে কি এমন কোনো ব্যক্তি আছেন যিনি পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না? এমন কেউ আছেন? লজ্জার কিছু নাই। আছেন কি কেউ? থাকতে পারেন। আবার এমন কি কেউ আছেন যে কোরআন তেলাওয়াত করেন কিন্তু আপনার সন্দেহ হয় যে আমি কতটুকু শুদ্ধ পড়ছি, কতটুকু ভুল? এমন কি কেউ আছেন? আছেন। আবার এমনও কি কেউ আছেন যে কোরআন কখনোই আলিফ বা তাসা পড়ে দেখেন নাই? কেউ আছেন? আছেন কি? হয়তো বা আছেন। আরেকটা কথা বলি, এমন কি কেউ আছেন যে কোরআন পড়তে জানেন, মুখস্থও করেছেন মাশাআল্লাহ কিছু দূর, কিন্তু কোরআনের অর্থ বোঝেন না? এমন কেউ আছেন? আচ্ছা, তাদের জন্য আমি জাস্ট একটা সুসংবাদ দিই। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি সবকিছু ঠিকঠাক রাখেন, রমজানের 30টা দিন অনলাইনে আমি 1 থেকে 2 ঘন্টা করে ক্লাস নিব ইনশাআল্লাহ। এবং এই 2 ঘন্টায় দুটো জিনিস শেখানো হবে। এক, যারা পবিত্র কোরআন একদমই তেলাওয়াত করতে পারে না, উইদিন 1 মান্থ তারা কোরআন তেলাওয়াত করা শিখবে ইনশাআল্লাহ। আমি শেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। শিখবেন ইনশাআল্লাহ? একটা কোর্স। সেকেন্ডটা হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন কিন্তু কোরআনের অর্থটা বোঝেন না, ইনশাআল্লাহ 1 মাসে তো খুব বেশি কিছু শেখানো যাবে না, কিন্তু 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে এমন একটা কোর্স করাবো, ইনশাআল্লাহ 30 দিন কমপক্ষে কোরআনের 40% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। বলবেন যে 1 মাসে কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আমি আপনাকে পথ দেখিয়ে দেই এবং আপনি এই জ্ঞানটা অর্জন করে বাকি সারাটা বছর চর্চা করতে থাকেন এবং স্থানীয় ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ততা রাখেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। ট্রাই করবেন ইনশাআল্লাহ। শুধু তাই না, দ্বিতীয় যে কথাটা বললাম, এর সাথে আপনি নামাজে কি পড়ছেন এটার সম্পূর্ণ অর্থও শিখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি দৈনন্দিন যে দোয়া কালামগুলো, এগুলোর অর্থ শিখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি তুলনামূলক আরবি ব্যাকরণ শিখবেন এবং কোরআনিক গ্রামার শিখবেন, কোরআন থেকে গ্রামার। যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে, সামনে যাই। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না? সূরা ফাতিহার মধ্যে মোটামুটি ভাবে দেখা যায় 15-20টা কিন্তু শব্দ আছে, ঠিক আছে? এই 15-20টা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে প্রায় 7800 বার রিপিট করা হয়েছে। কতবার?
7,800 বার। এটা আপনিও সার্চ করে দেখতে পারেন, এখন অনেক মেথড চলে আসছে। 7,800 বার কোরআনের এই শব্দগুলো, সূরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে 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 কোরআনে এসেছে 7,800 বার। তার মানে সূরা ফাতিহার অর্থ যে জানে, সে কোরআনের কমপক্ষে 7,800টা শব্দের অর্থ জানে। কথা বুঝতে পারছেন? এভাবে কোরআনে বাছাইকৃত এমন 125টা শব্দ আছে। কয়টা? মাত্র 125টা এমন শব্দ আছে যেগুলোর অর্থ, ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন, মানে একটা শব্দ থেকে আরও অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র, এগুলো যদি জানা থাকে, আপনি কোরআনের এই 125টা শব্দ কোরআনে ঘুরে ঘুরে এসেছে 40,000 বার। কতবার? 40,000 বার। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে, কিন্তু এটা এখন রিসার্চ, এখন নতুন নতুন অনেক মেথড চলে আসে। 40,000 বার, 40,000 বার এই শব্দগুলো রিপিট করা হয়েছে। এখন কোরআনে মোট শব্দ কত? মোট শব্দ হচ্ছে 78,000। কত হাজার? 78,000 বা 77,800টা। এক্স্যাক্টলি হচ্ছে 77,800টা, অ্যাপ্রক্সিমেটলি বললে 78,000, 78,000 সংখ্যা। এগুলোকে আবার আপনি 3 ভাগে ভাগ করে ফেলতে পারবেন। একগুলো হবে নাউন্স, যেগুলো আমরা নাউন বলি, যা দ্বারা কোনো নাম বোঝায়, যেটা আমরা বিশেষ্য পদ বলি, যেমন আল্লাহ একটা নাউন, ইব্রাহিম একটা নাউন, ইসম, ইসম আরবিতে আমরা বলি কি? ইসম। জিবরিল, মিকাল, ইসমাইল, ইসহাক, ঠিক আছে, মুহাম্মদ, এগুলো সব নাউন্স। এরকম একগুলো শব্দ পাবেন। এগুলো কি বোঝার কিছু আছে না মুখস্থ? এগুলো তো আপনি সহজেই অর্থখালি মুখস্থ করতে পারবেন। দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ফেল বা ক্রিয়া, যেটা আমরা বলি ভার্বস, যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যেটাকে আমরা বাংলাতে 3 ভাগে ভাগ করি, প্রেজেন্ট, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। আবার ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে ভাগ করি, কিন্তু আরবিতে মাত্র 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে ফেলে মাজি, মানে অতীতকালীন ক্রিয়া, আর একটা হচ্ছে ফেলে মুদারে, মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটা ট্রান্সফরমেশন, মানে একটা শব্দ থেকে আপনি এখানে প্রায় প্রচুর শব্দ তৈরি করতে পারবেন। একটা ওয়ার্ড থেকে আপনি আস্তে 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 দেখবেন অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবেন। এই ট্রান্সফরমেশনটা যদি শিখতে পারেন, আপনি কোরআনের একটা বড় অংশ শিখে ফেলবেন, কারণ কোরআনে অনেক শব্দ এই ক্রিয়াপদে আসছে। এই যে না আবুদু, নাস্তাইন, এই যে আমরা পড়ছি না, লা আবুদু মা তা'বুদুন, এগুলো সবই ফেল। আরেকটা ক্যাটাগরিজ আছে, এর নাম হরফ, মানে অব্যয়। আমরা বলি না প্রিপোজিশন, প্রোনাউন্স বলি না, প্রোনাউন্স, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো বলি না, যেটা আমরা বলি অব্যয় পদ, যেটাকে আমরা আরবিতে হরফ বলি। অর্থাৎ ওয়ার্ডস, দুটা ওয়ার্ডসের মধ্যে কানেকশন করে, অথবা দুটা সেন্টেন্সের মধ্যে কানেকশন করে, এর সংযোজন বিয়োজন করে, এগুলোকে হরফ বলে। এগুলো কোরআনে অনেকগুলো। আমি আপনাকে 4টা হরফ বলতেছি। একটা হচ্ছে মিন। একটা কি? মিন। আমরা পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে মিন, মিন মানে হতে বা থেকে। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতান, শয়তান হতে, আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। এই যে মিন মানে কি? হতে, ঠিক আছে। এই মিন শব্দটা কোরআনে ঘুরে ঘুরে পাবেন আপনি প্রায় 3 থেকে 4,000 বার। 3 থেকে 4,000 বার। এরকমই আমরা পড়ি না যে আন, ফি, আলা, ইলা, হাত্তা, লা, লি, এই যে ছোট ছোট কিছু আপনি হরফ পান না কোরআন পড়তে গিয়ে, এই অল্প কিছু হরফ বারবার ঘুরে ঘুরে কোরআনে কয়বার আসে জানেন? 6 থেকে 7,000 বার। 6 থেকে 7,000 বার। মানে আপনাকে শুধু গ্রামারের ফাংশনটা শিখতে হবে, কিভাবে এই গ্রামার দিয়ে শব্দ তৈরি করতে হয় এবং কিভাবে অর্থ উঠাতে হয়। এর পাশাপাশি আপনি অনুবাদের সহযোগিতা নেবেন, পরে গিয়ে তাফসির আগে যাবেন, অনুবাদের সহযোগিতা নেবেন। 1 মাসে তো বেশি কিছু দেয়া যাবে না বললাম আমি, কিন্তু আপনাকে আমি একটা তারা তৈরি করে দিতে পারবো যে হ্যাঁ, কোরআন সহজে শেখা যায়, পসিবল। এবং এই সিলসিলা ধরে রাখতে পারলে 1 থেকে 2 বছর লাগবে ইনশাল্লাহ। 1 থেকে 2 বছর আপনার লাগবে এই ব্যাকরণগুলো হজম করতে। এবং ইনশাআল্লাহ তখন আপনি নামাজ পড়তে যখন দাঁড়াবেন, ইনশাআল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, নামাজে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আপনি যা পড়বেন তার অর্থ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, নিজেই বুঝতে পারবেন নামাজে কি পড়ছেন। এই জিনিসগুলোর অভাব আছে বলেই, এগুলোর ঘাটতি আছে বলেই আমরা ইবাদত করি, কিন্তু ইবাদতের স্বাদ পাই না। ইবাদত করি ঠিকই, ইবাদতের মজা পাই না, ফিল করতে পারি না। এবং নামাজ পড়ি, মনোযোগ থাকছে না।
নামাজে দাঁড়াই কি পড়ছি বুঝতে পারছি না, তাই আমার মনোযোগ